আইপিএলে মোস্তাফিজ খেললে মাঠ ভাঙচুরের হুমকি। মোস্তাফিজুর রহমানকে কেনার পর থেকেই কলকাতা নাইট রাইডার্সের সমালোচনা করেছে ভারতীয়দের একটি অংশ। কাটার মাস্টারকে 9,20,00,000 রুপিতে নিয়েছে তারা। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে অভিযোগ তুলে তাকে না খেলানোর দাবি এই পক্ষের। এবার আর সমালোচনা নয়, মোস্তাফিজকে ঘিরে আইপিএল কর্তৃপক্ষকেই হুমকি দেওয়া হলো। হুমকিটি এসেছে মধ্যপ্রদেশের শহর উজ্জীয় ধর্মীয় নেতাদের কাছ থেকে। ফিস খেলালে বাধা তৈরি করা ও মাঠ ভাঙচুরের হুঁশিয়ারি তাদের। ভারতের মধ্যপ্রদেশের ঋণ মুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথ সাংবাদিকদের বলেন, তাদের লোকেরা ব্যবস্থা নেবে, কারণ বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়ন হচ্ছে। আরও বেশ কয়েকটি সংগঠন এই ধরনের হুমকি দিয়েছে। ক্ষোভের কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়, গত 18 ডিসেম্বর ময়মনসিংহে দীপচন্দ্র দাস নামে একজন ধর্ম অবমাননার অভিযোগে হত্যা করা হয়। তবে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার কোনো প্রমাণ পায়নি। এদিকে গত 24 ডিসেম্বর রাজবাড়িতে গণপিটুনিতে মৃত্যুবরণ করেন অমৃত মণ্ডল নামে একজন। জানা যায়, পিটুনির কারণ ধর্মীয় নয়, চাঁদাবাজি সংশ্লিষ্ট। তার কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।